কাদিয়ানীর কথা কে দোয়া করছিল? ও যে বলে আমি নবী, ওর দল বলেরা যে বলে আমি নবী, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কথা কে দোয়া করে গেছিল? আচ্ছা, যদি মনে করেন সে নবীও, তাহলে হযরত ইব্রাহিমের দোয়া মোতাবেক ইব্রাহিমের বংশে সে আসছেনি। কাদিয়ানীর বংশধর কি ইব্রাহিমের বংশ? কাদিয়ানীর বংশধর কি হযরত ইসমাইলের বংশ? কাদিয়ানীর বংশের উপরের দিকে গেলে হিন্দু পাওয়া যায়, কারণ ও তো ব্রিটিশদের কোলে বড় হইছে। কাদিয়ানীদের ইতিহাস আপনাদের জানা থাকার দরকার। কাদিয়ানীদের ইতিহাস কেমনে হইল, কাদিয়ানীর জন্ম কোথায়, কাদিয়ানীর উৎপত্তি স্থল কোথায়, কাদিয়ানী কাদের তৈরি, চলেন আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ইতিহাসটা শুনাইয়া দেই। কাদিয়ানী এই দুনিয়ায় কেমনে আসলো, কাদিয়ানীর তৈরি কেমনে হলো। মেরে মুহতারাম ভাইও, ব্রিটিশদের সাথে যখন যুদ্ধ লেগে যায়, ওলামায়ে কেরামদের তুমুল যুদ্ধ হয়, ওলামায়ে কেরামদের আন্দোলন হয়। मकसद हुआ अगर तरबियत लाल बदख्शा, मकसद हुआ अगर तरबियत लाल बदख्शा, बेसोद है फटके होए खुर्शीद का परताओ, बेसोद है फटके होए खुर्शीद का परताओ। दुनिया है रिवायात के बंदों में गिरफ्तार, दुनिया है रिवायात के बंदों में गिरफ्तार, क्या मदरसा वालों की तगुदाओ, क्या मदरसा वालों की तगुदाओ। कर सकते थे जो अपने जमाने की इमामत, कर सकते थे जो अपने जमाने की इमामत, वो कौन दिमाग अपने जमाने के है पैरो, वो कौन दिमाग अपने जमाने के है पैरो। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन, হে রাসূল, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীজিকে বলতেছে আপনি রহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত। তো আমার নবী গোটা জগতের জন্য কিভাবে রহমত এবং গোটা জগতের জন্য রহমতের ব্যাখ্যা কি? এই আয়াতে আল্লাহ আমাদের নবীজির আজমত বর্ণনা করতেছেন। রহমত বলে বুঝিয়ে দিয়েছেন আমার নবী গোটা জগতের জন্য দয়া, আর গোটা জগৎ বলে বুঝিয়ে দিয়েছেন আমার নবী গোটা জগতের নবী, বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রত্যেকটা নবীকে তিনটা জিনিস নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলেন কয়টা জিনিস? তিনটা জিনিস নির্ধারণ করে দিয়েছেন। এক নাম্বার হলো সমস্ত নবীদের জন্য আল্লাহ এরিয়া নির্ধারণ করে দিয়েছেন, জায়গা নির্ধারণ করে দিয়েছেন যে তুমি এই এরিয়ার নবী, অপরজন ওই এরিয়ার নবী, অপরজন সেই এরিয়ার নবী। এমন হয়েছে একই নবীর জীবদ্দশায় অন্যজন নবী দ্বীনের দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, কিন্তু একই নবী এক এলাকায় দুই নবী একসাথে কাজ করেন নাই, এক এক নবী এক এক জায়গায় কাজ করেছে। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর ছিলেন, তার নাম হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার জীবদ্দশায় আল্লাহ তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দান করলেন। ওই সময় হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয় নাই। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামও জীবিত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও জীবিত, দোনোজন জীবিত, মগর দোনোজনের নবুয়তি চলছিল। বলে শুআয়ব মাদায়েনের নবুয়তি দায়িত্বে ছিলেন, আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের নবুয়তির দায়িত্ব ছিলেন। মাদায়েনে এরিয়া অন্যজনের, হযরত মূসার এরিয়া আবার মিশরের। ফেরাউনের দলবলকে হেদায়েত করার কাজ আল্লাহ, সেই দায়িত্ব, সেই দাওয়াত দেওয়ার জিম্মাদারি আল্লাহ হযরত মূসাকে দিয়েছেন, কিন্তু ফেরাউনকে দাওয়াত দেওয়ার জিম্মাদারি হযরত শুআয়বকে দেয়নি, দিছে। ওই সময় শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত না মৃত? জীবিত।
শ্বশুরও জীবিত, জামাইও জীবিত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এরিয়া। এক এক নবী এক এক এরিয়ায় থেকে দ্বীনের দাওয়াত দিবে, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ নবীদের জন্য জাত নির্ধারণ করে দিয়েছেন যে তুমি এই জাতের নবী, তুমি ওই জাতির নবী, তুমি এই জাতিকে দাওয়াত দিবা, তুমি ওই জাতিকে দাওয়াত দিবা। আল্লাহ জাতি নির্ধারণ করে দিয়েছেন। তিন নাম্বার, আল্লাহ প্রত্যেক নবীকে সময় নির্ধারণ করে দিয়েছেন। কি নির্ধারণ করে দিয়েছেন? সময়, যে তুমি ওই সময় পর্যন্ত নবী, তোমার নবুয়াতি অমুকে আসার আগ পর্যন্ত। এই জন্যই তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির পরে, আমাদের নবীজির পরে আল্লাহর সবচেয়ে প্রিয় নবী হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য দেখেন না, নামাজের ভিতরে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিয়ে যেই দুরূদ শরীফ, সেই দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসার নাম তো 4 বার বলি না, ঈসার নাম তো একবার বলি না, ইব্রাহিমের নাম বলি 4 বার। কয়বার বলেন? 4 বার। প্রত্যেক বৈঠকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা 4 বার বলি। বলে এটা আমাদের জন্য নবীজি রীতি হিসেবে রেখে দিয়েছেন। কেন রেখে দিয়েছেন? আল্লাহ আমাদের নবীজির পরে সবচেয়ে বেশি মহব্বত করতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই জন্যই তো ইব্রাহিমকে আল্লাহ নাম দিয়া দেয় ইব্রাহিম খলিলুল্লাহ। সবচেয়ে বেশি মহব্বত করতেন হযরত ইব্রাহিমকে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আপনাদের জবান নাই? আল্লাহর নাম বলতে গেলে কি বেশি মানুষ হওয়ার দরকার পড়ে? আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা বানানোর আদেশ দিলেন। মক্কা বানানোর পর হযরত ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ আমার বংশ থেকে এমন একজন রাসূল পাঠাও, ইসমাঈলের বংশ থেকে এমন একজন রাসূল পাঠাও যে রাসূল কি করবে? ইয়াতলু আলাইহিম, উম্মতকে তেলাওয়াত শিক্ষা দিবে, ওয়া ইউআল্লিমুহুল কিতাব, উম্মতকে ইলম শিক্ষা দিবে, ইলমে ওয়াহী শিক্ষা দিবে। আল্লাহ পাকের পক্ষ থেকে যে ইলম আসে, ইলমে কোরআন, ইলমে হাদিস শিক্ষা দিবে, ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, উম্মতের আত্মশুদ্ধি করবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এটা মনে করতেন যে আমি আজীবনের নবী হব, আদি অনন্তকালের নবী হব, ইব্রাহিমকে এই দোয়া করতেন, আল্লাহ আমার বংশ থেকে তুমি আরেকজন নবী পাঠাও, আরেকজন রাসূল পাঠাও, যে নাকি তেলাওয়াত শিখাবে, যে ইলম শিখাবে, যে হাদিস শিখাবে, যে হিকমত শিখাবে, যে মানুষের আত্মশুদ্ধি করবে। ইব্রাহিমের দোয়া থেকে বোঝা যায় ইব্রাহিমও জানতেন তার নবুয়াতিও কি হয়ে যাবে। জোরে বলেন, শেষ হয়ে যাবে। এই জন্যই ইব্রাহিম দোয়া করছেন, আল্লাহ আপনার বংশধর থেকে নবী পাঠান, আমার বংশধর থেকে নবী পাঠান। ইব্রাহিম দোয়া করছে। এই জন্য আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে নবী পাঠায় নাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ আমাদের নবীজির বংশ এক মিলে যায়। যেমন আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মুনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা,
খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাওয়িন, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে পাঠাইলেন। এখন আসেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কথা কে দোয়া করছিল? ও যে বলে আমি নবী, ওর দল বলেরা যে বলে আমি নবী, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কথা কে দোয়া করে গেছিল? আচ্ছা যদি মনে করেন সে নবীও, তাহলে হযরত ইব্রাহিমের দোয়া মোতাবেক ইব্রাহিমের বংশে সে আসছেনি। কাদিয়ানীর বংশধর কি ইব্রাহিমের বংশ? কাদিয়ানীর বংশধর কি হযরত ইসমাঈলের বংশ? কাদিয়ানীর বংশের উপরের দিকে গেলে হিন্দু পাওয়া যায়, কারণ ও তো ব্রিটিশদের কোলে বড় হইছে। কাদিয়ানীদের ইতিহাস আপনাদের জানা থাকার দরকার। কাদিয়ানীদের ইতিহাস কেমনে হইল, কাদিয়ানীর জন্ম কোথায়, কাদিয়ানীর উৎপত্তি স্থল কোথায়, কাদিয়ানী কাদের তৈরি, চলেন আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ইতিহাসটা শুনাইয়া দেই। কাদিয়ানী এই দুনিয়ায় কেমনে আসলো, কাদিয়ানীর তৈরি কেমনে হলো। মেরে মুহতারাম ভাইও, ব্রিটিশদের সাথে যখন যুদ্ধ লেগে যায়, ওলামায়ে কেরামদের তুমুল যুদ্ধ হয়, ওলামায়ে কেরামদের আন্দোলন হয়, ব্রিটিশরা যখন এটা লাড়ালাড়ি কেন করতেছেন আপনারা, কেন নাড়তেছেন এই মাইকটা? আগের সাউন্ড দেন, খেয়াল করেন। হ্যাঁ, এই সাউন্ড রাখেন, আর হাত দিবেন না। হযরতে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান আগে এক রাষ্ট্র ছিল। জোরে বলেন কি ছিল? ফ্যানটা আরেকটু ঘুরাও, ফ্যান কই দিছে, একটু ঘুরাও, আমার দিকে একটু ঘুরাও, হালকা, বাস। বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, আরেকটু আরেকটু, বাস। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান আগে এক রাষ্ট্র ছিল। জোরে বলেন কি ছিল? এক রাষ্ট্র ছিল। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানদের হাত থেকে ক্ষমতা নেওয়ার জন্য এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আসলো কারা? ব্রিটিশরা। কারা আসলো? ব্রিটিশদের দুইটা টার্গেট ছিল। এক নাম্বার টার্গেট হলো ওরা এই দেশ থেকে ইসলামকে মুছে দিবে। ইসলামী দল রাষ্ট্রে যারা ক্ষমতায়, যারা ইসলামী ঘরানার ছিল তাদেরকে নামিয়ে দিবে। দুই নাম্বার টার্গেট হলো ইসলামের ভিতরে ভাই ভাই ভেদাভেদ তৈরি করে দিবে, ভাই ভাই ঝগড়া লাগাই দিবে। এই দুই টার্গেট নিয়ে ওরা ভারত উপমহাদেশে আসলো, ভারতবর্ষে আসলো। ওরা কৌশলে ব্যবসা দিয়ে ওরা আগানো শুরু করলো। বললো আমরা ব্যবসা করব। ব্যবসা করে আস্তে আস্তে জমি কিনে, জমি কিনতে 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 যখন মোটামুটি বিশাল এরিয়ার মালিক ওরা হয়ে গেল, ওদের শক্তি এসে গেল, আস্তে করে ওরা ভারতটাকে দখল করে নিল। এমন মুহূর্তে ওদের বিরুদ্ধে কেউ চোখ তুলে কথা বলবে সাহস পায় না। ওদের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলবে তো ওই আঙ্গুল ভেঙে ফেলা হয়। ওদের বিরুদ্ধে কেউ চোখ তুলে কথা বলবে তো ওই চোখ উপড়ে ফেলা হয়। ওদের বিরুদ্ধে কেউ আন্দোলন করবে, ওই পা ভেঙে দেওয়া হয়। ওদের বিরুদ্ধে কেউ কথা বলবে, এই দুঃসাহস পায় না। এই খুব মনোযোগ দেন, এটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ইতিহাস বর্ণনা করতেছি। এই ইতিহাসটা প্রত্যেকটা মুসলমানের জানা থাকা দরকার। মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানী কেমনে আসলো? মেরে মুহতারাম ভাইও, সর্বপ্রথম ব্রিটিশরা এই দেশটাকে চষে বেড়াইলো। যারা ওদের বিরুদ্ধে কথা বলে ওদেরকে উলঙ্গ করে পিটায়। আপন মাকে বাবা ছেলের সামনে ধর্ষণ করে, স্বামীর সামনে বিবিকে উলঙ্গ করে পিটায়। ওদের বিরুদ্ধে যেই পরিবার কথা বলে ওই পরিবারের বিরুদ্ধে ওরা অ্যাকশন নেয়। ওদের বিরুদ্ধে যেই সমাজ কথা বলে ওই সমাজের বিরুদ্ধে ওরা অ্যাকশন নেয়। ওদের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলে ওই ব্যক্তির বিরুদ্ধে ওরা অ্যাকশন নেয়।
পুরা ভারতবর্ষ যখন ওদের জুলুমের শিকার হয়ে গেল, খ্রিস্টানও ওদের বিরুদ্ধে কথা বলতে পারে না, ইহুদিরা ওদের বিরুদ্ধে কথা বলতে পারে না, হিন্দুরা ওদের বিরুদ্ধে কথা বলতে পারে না, তখন তো মহাত্মা গান্ধীরা জীবিত ছিল, তখন তো ইন্দিরা গান্ধীরা জীবিত ছিল, কেউ যখন ওদের বিরুদ্ধে কথা বলতে পারে না, এই মুহূর্তে আল্লাহ এমন একজন আলেমকে দাঁড় করায় দিলেন, যে আলেমের টুপির মধ্যে কয়েকটা তালি, যে আলেমের জামার মধ্যে কয়েকটা তালি, দেখতে বড় কোনো পাহলওয়ান মনে হয় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের ব্যাপারে তো জানায় দিছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামরা দুনিয়ার কাউকে ভয় পায় না, উলামায়ে কেরামরা একমাত্র কাকে ভয় পায়? উলামায়ে কেরামরা একমাত্র আল্লাহকে ভয় পায়। তো উলামায়ে কেরামরা তো হিন্দুদের মতো না, উলামায়ে কেরামরা তো ইহুদিদের মতো না, উলামায়ে কেরামরা তো খ্রিস্টানদের মতো না। খ্রিস্টানরা ব্রিটিশদেরকে ভয় পায় চুপ হয়ে যায়, ইহুদিরা এই ভারতবর্ষের ইহুদিরা ভয় পায় চুপ হয়ে যায়, ভারতবর্ষের বৌদ্ধরা ভয় পায় চুপ হয়ে যায়। সবাই যখন ভয়ে চুপ, তখন আল্লাহ আমাদেরই মুরব্বী হযরত শাইখুল হাদিস হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির জবান দিয়ে আওয়াজ বের করে দিলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া দিলেন যে এই ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের মুসলমানদেরকে হেফাজত করবার জন্য, ভারতের মাটিকে হেফাজত করবার জন্য, ভারতের সমস্ত মানুষদের ইজ্জতকে হেফাজত করবার জন্য, ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে হেফাজত করবার জন্য এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ফতোয়া দিলেন কে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিলেন। ইংরেজদের টনক নড়ে গেল, আরে আমাদের বিরুদ্ধে কথা বলে, এদের এত সাহস কোথা থেকে আসলো? এদের কাছে কি অনেক অস্ত্র আসেনি? আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাইলো কই? খোঁজ নিয়ে দেখা যায় না, না না, এদের কাছে তেমন কোনো অস্ত্র নাই। এদের পকেট চেক করলে মেসওয়াক পাওয়া যায়, এদের পকেট চেক করলে তাসবিহ পাওয়া যায়। এরা রাত্রেবেলা জিহাদের ট্রেনিং দেয়, বলে না না না, এরা রাত্রেবেলা যুদ্ধের ট্রেনিং দেয় না, এরা রাত্রেবেলা তাহাজ্জুদ পড়া চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে মঞ্জুর করে, এরা আল্লাহর কাছে কান্দে। এদের পাওয়ার হলো চোখের পানি, এদের পাওয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, এদের পাওয়ার হলো আল্লাহু আকবারের আওয়াজ, এদের পাওয়ার হলো মিসওয়াক, এদের পাওয়ার হলো হাতের তাসবিহ। আল্লাহু আকবার। ওই পাওয়ার যার আছে তার সাথে দুনিয়ার যে কেউ শত্রুতামি করবে, আল্লাহ তাদের ব্যাপারে নবীজির কাছে জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধুর সাথে যদি কেউ দুশমনি করে, আমার ওলিদের সাথে যদি কেউ দুশমনি করে, আমার ওলিদের সাথে যদি কেউ যুদ্ধ করে, তার সাথে যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসির মধ্যে নবীজি জানায় দেয়, আল্লাহর সাথে, আল্লাহর বন্ধুদের সাথে কেউ দুশমনি করলে, আল্লাহ ওয়ালাদের সাথে কেউ দুশমনি করলে, তার সাথে যুদ্ধ শুরু করে দিবে কে? এই জন্যই তো দেখা যায় আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ, ক্ষমতাধর প্রেসিডেন্ট ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবায় মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর প্রেসিডেন্ট নমরুদকে আল্লাহ মশা দিয়া, ল্যাংড়া মশা দিয়া মারে। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর নেতা আবু জাহেলকে আল্লাহ কেমনে মারে? কয় বড় বড় পাহলওয়ান বীর মুজাহিদরা আবু জাহেলকে মারতে পারে না, হযরতে আবু বকর সিদ্দিক মারতে পারেন না, হযরতে ওমর মারতে পারেন না, হযরতে ওসমান মারতে পারেন না, হযরতে আলী মারতে পারেন না। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আমি আল্লাহ তো যুদ্ধ করি ল্যাংড়া মশা দিয়া, তো অতএব আমি আল্লাহ যখন তোরে মারবো, বড় কোনো মুজাহিদের দরকার নাই, আবু বকর সিদ্দিকের প্রয়োজন নাই, ওমরের প্রয়োজন নাই। আল্লাহ আবু জাহেলকে মারে, দুইজন নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া দেয়।